হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোদক বাবুর চ্যানেলে আপনাদেরকে আবার ওয়েলকাম। আজকে আমরা ক্লাস 8 এর 6.3 বাংলা মিডিয়ামের যে 5 এর 2 নাম্বার অঙ্কটা আছে 396 এটা আজকে আমরা করব। গসাগু প্রথম করে নেব। দেখো, এটাকে করার জন্য প্রথমে 2 দিয়ে আমি করছি। তোমরা যদি এরকম ভাবে গসাগু না করতে পারো সাইডে ভাগ করে নেবা, ঠিক আছে? 396 এটার ভাগ করে নিলাম। দেখো, 2 দিয়ে ভাগ করুম, একটা সংখ্যা ধরুম 2 একে 2, তাহলে 3 এর থেকে 2 গেলে 1, 9টা লামামো, ঠিক আছে? তাহলে 9 দুগুণে কত? 18, ঠিক আছে? 9 এর থেকে 8 গেল 1, এবার 6 নামামো, তাহলে 8 দুগুণে কত? 16। তাহলে এখানে আনসার হলো 198, 198। এবার এটাতে আমরা আবার 2 দিয়ে ভাগ করে নিলাম। দেখো, 9 দুগুণে 18, 9 এর থেকে 8 গেলে 1, 8 লামামো, ঠিক আছে? 9 দুগুণে 18, তাহলে আসলো কত? 99। 2 দিয়ে ভাগ করণে আসলো 99। এবার এটা 3 দিয়ে করব। 3 তিরিকা 9, 3 তিরিকা 9। এটার আবার 3 দিয়ে করব। 3 3 10 30, 3 11 33। এবার এটা এইভাবে লিখে নেব আমরা 396 ইকুয়াল টু 2টা 2, 2টা 3, 11 একটা। তাহলে 2টা 2 এ একটা জোড়া 2 স্কোয়ার, 2টা 3 এ একটা জোড়া 3 স্কোয়ার ইন্টু 11। এবার লিখতে হইব এক্ষেত্রে 2 এবং 3 এর জোড়া আছে, 11 এর জোড়া নেই, 11 জোড়া নেই, তাই 396কে 11 দিয়ে ভাগ করলে 11 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, ঠিক আছে? এবার সুতরাং আমার কি লিখতে হবে? প্রাপ্ত পূর্ণবর্গ সংখ্যা হবে দেখো 396 ডিভাইড 11। 2 আর 3 জোড়া আছে কিন্তু 11 করলাম জোড়া নাই, তার লেগে লিখছি। এবার এটা ভাগ করে নিলাম, ঠিক আছে? 396 রে 11 দিয়ে ভাগ করুম, তাহলে 3 11 কত? 33। 9 তে 3 গেলে 6, আর 6টা নামাইলাম, 6 11 66। তাহলে এখানে কত হইলো আনসার? এখানে 36 আইলো আনসার, ঠিক আছে? তাহলে নিচে লিখতে হবে আমার প্রাপ্ত পূর্ণবর্গ হলো, দেখো, রুট 36। দেখো, এটা স্কোয়ার আমরা, দেখো মনে রাখবা 6 স্কোয়ার কত? আমরা জানি 36। 6 স্কোয়ার কত? 36। তো তাহলে কি 6-এরই তো স্কোয়ার 36 না? তাহলে ডাইরেক্ট 6 বসাই দেবো। বা আমরা 36 যদি এইভাবে ভাঙি, দেখো 36 যদি ভাঙি তাহলে 6 ইন্টু 6 হইব। তাহলে 2টা 6 থেকে একটা 6 কমন নিয়ে আইছি, ঠিক আছে না? তাহলে রুট 36, তো এটা কি হইব? 6 হইব। 6 স্কোয়ার কত? 36। এই হলো আমাদের আনসার। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত বেরিল? তো আমরা লিখা দেবো হেন ক্ষুদ্রতম সংখ্যা 7, আর তো বর্গ সংখ্যা কত বেরিয়েছে? বর্গ সংখ্যা হলো 6, ঠিক আছে? এটা হলো আমরা 2 নাম্বারটা করলাম। এবার 3 নাম্বারটা করুন। 3 নাম্বারটা হইলো 2925। তাহলে 2925 আমরা আগে গসাগু করে নেব।
তাহলে 29 তো, তাহলে 5 6 5 5 যা 25, তাহলে এখানে 4 আছে, এখানে 2 আছে, তাহলে 5 8 যা 40, এবার 40 হইলে এখানে 2 এখানে 5 মানে 25, 5 দিয়ে ডিভাইড করলে 5 5 যা 25। তোমরা ভাগ করে নিতে পারো, বারবার বলছি ভাগ করে নিতে পারো। তাড়াতাড়ি করতে যদি পারো এইভাবে করো আমার মতন। 5 1 যে 5, ঠিক আছে? 5 দিয়ে 80 ডিভাইড করলে কি হবে? 5 1 যে 5, এখানে 3 আছে, এখানে 5 আছে। 5 7 যে কত? 35। এবার 117 যে আমরা 3 দিয়ে ডিভাইড করুম। 3 3 যা 9, 9 2 আছে, এখানে 7 মানে 27। তো 3 9 যা 27, 3 9 যা 27। এবার 39 দিয়ে 3 দিয়ে ডিভাইড করলে 3 1 যা 3, 3 3 যা 9। তাহলে আমার এখানে লিখতে হইব 2925, এখানে 2টা 5, 2টা 3, একটা 13। তো 2টা 5-এর থেকে একটা 5 লিখলাম স্কোয়ার, 2টা 3-এর থেকে একটা 3 লিখলাম স্কোয়ার। এটা জোড়া হয়ে আছে, দেখো 5-এরও জোড়া হয়ে আছে, 3-এরও জোড়া হয়ে আছে, কিন্তু 13-র কোনো জোড়া হইছে না, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে হইব? সেম আগের ফর্মুলা, আগের লেহারি, ঠিক আছে? লিখতে হইব এই ক্ষেত্রে 5 ও 3 এর জোড়া আছে, 3 এর জোড়া আছে, আর 13 এর জোড়া নেই, জোড়া নেই, হ্যাঁ তাই 2925, তাই 2925 সংখ্যাকে, তাই সংখ্যাকে 13 দ্বারা ভাগ করলে, 13 দ্বারা ভাগ করলে, হ্যাঁ 13 দ্বারা ভাগ করলে ভাগফল, 13 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। এই লেখাটা লিখে নিলাম, লেখার পরে নিচে রাখবা। সুতরাং প্রাপ্ত পূর্ণবর্গ সংখ্যা হবে ইকুয়াল টু, দেখো 2925, এটার সঙ্গে কি করব? হ্যাঁ আমরা এটার সাথে কি করব? এখানে আমরা ভাগ করে নেব, ঠিক আছে? কত ভাগ করব? 13, ঠিক আছে? ভাগটা আমরা সাইডে করে নিচ্ছি। 2925, তাহলে দুইটা সংখ্যা ধরবো, 13 দুগানে 26, 9-তে 6 গেলে 3, 2 নামামু, তাহলে 13 দুগানে কত হইব? আবার 26। এবার 2 এর ধরুন 12, 12 থেকে 6 গেলে 6, হাতের আছে 1, 3-এর থেকে 3 গেলে 0, তাহলে আমি 5টা নামামু না? তাহলে এবার 13 নামতা 65 পর্যন্ত গুনুম, তাহলে তাহলে কত হইব? 5 13 65। ওই তো 13 লাগে যদি আমি 5 গুণ করি, 3 5 15, 15 5, হাতের আছে 1, 3 5 একে 5, একে 6, তাহলে 5 13 কত? 65, 65। তাহলে আনসার কি হইল? 225। তাহলে আমরা এখানে লিখে দিতে হইব লাস্টে। সুতরাং প্রাপ্ত সংখ্যার বর্গমূল হবে 225। 225-এর বর্গ কত হইব? দেওয়া যায় মিনিমাম 225-এর দাও 15, 15 দাও, 2টা 15 গুণ করে দেখিছেন কত হয়? 5 5 25, 25-এ 5, হাতের আছে 2, 5 ওকে 5 আর 2-এ 7, তাহলে 1 দিয়ে 5-এর গুণ করলে 5, 1 দিয়ে 1-এর গুণ করলে 1, তাহলে 5 7 আর 5-এ কত? 12, 12 2, হাতের আছে 1, 1 1 2, তাহলে 225 দাও। 15-র বর্গ মানে 15 স্কোয়ার, 15 স্কোয়ার কত? 15 স্কোয়ার হইল 225, তাহলে একটু লেখা দেব, মানে 15 স্কোয়ার দেওয়া, 2টা 15 গুণ করলে কত হইতেছে? 225, তাই 225-এর বর্গ কত হইব? 15। দেখো তোমরা ক্লিয়ার নি? ঠিক আছে, আজকের নেক্সট ভিডিওতে আমরা বাকিগুলি করব। 3 নাম্বার পর্যন্ত শেয়ার করেছি,
বাকি আর ৪, ৫ আছে, ২ টা অঙ্ক আছে। নেক্সট ভিডিওতে করব। বাই।